সর্বপ্রথম আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যদি চাইতেন ঠিক এই মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে টাঙ্গাইল হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় রাখতে পারতেন। ঠিকের আওয়াজ ঠিক মতো হয় না। আল্লাহ পারতেন কিনা? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে রাস্তাঘাটে, বাসাবাড়িতে, দোকানপাটেও রাখতে পারতেন। আপনি জানেন এত সুন্দর একটি জান্নাতের সামিয়ানা এখানে টানানো হয়েছে। এর ভিতরে যারা আসবে এরা নিরাপদ, এর ভিতরে যারা থাকবে এরা জান্নাতের পথে অগ্রগামী। আমি জানি অনেক মানুষ দোকানে আছে, অনেক মানুষ বাড়িতে আছে, অনেক মানুষ রাস্তাঘাটে আছে, অনেক মানুষ এই মুহূর্তের মধ্যে টিভি সেটের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকা থেকে হাজারো মানুষ থেকে পছন্দ করে এত সুন্দর জান্নাতি সামিয়ানা ভরপুর করে দিলেন যে রব আপনাকে আমাকে কবুল করেছেন, পছন্দ করেছেন। আসুন জওয়ান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি সোনার মদিনার উদ্দেশ্যে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ পরিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এর জন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ। আমার ভালো লাগছে যে ওলামায়ে কেরামগণ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিচে তো সবই অধিকাংশ আপনারা দাড়ি পাকাওয়ালা। বিশেষ করে যুবকদের আন্তরিকতার শেষ নাই। আমাদের মিলন ভাই দাওয়াত দেওয়া থেকে আজকে পর্যন্ত আমার মনে হয় এই বছর যদি আমরা লিস্ট করি যে সবচেয়ে বেশি যোগাযোগ কারা করেছে, প্রথম মিলন ভাই হবে। মাশাআল্লাহ বলেন। এটা আন্তরিকতা, এটা ভালোবাসার বিষয়। আর যুবকদের আপনাদের আন্তরিকতার কোনো কমতি নেই। আমরা অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি, মে আল্লাহ অ্যাকসেপ্ট আস টু বি টুগেদার ইন জান্নাহ অ্যাজ দ্য ওয়ে উই আর টুগেদার হিয়ার। আল্লাহ যেমনি ভাবে আজকে পারিজাতপুর এই গ্রামবাসীর এত সুন্দর মাহফিলে আমরা বসেছি, আপনি আমাদের প্রত্যেককে এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় হাতে যে বেশি আছে বিষয়টি এরকমের নয়, কারণ আমাদের শ্রদ্ধাভাজন প্রধান আলোচক তিনি চলে আসবেন। ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা সময় নির্ধারণ করেছেন, এর ভিতরে আমি কিছু কথা বলা এবং শোনার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। আমরা প্রত্যেকের নিয়ত কথাগুলো আমল করব ইনশাল্লাহ। বলেন যে কথাটি না বললেই নয়, সেটি হলো এই, এখানে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। কি অর্জন? আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আমার ভাই শ্রদ্ধাভাজন মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আপনারা দাওয়াত দিয়েছেন, কারণ আজকের ওয়াজ মাহফিলের ট্র্যাডিশন গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা জান্নাতের বাগান আমরা বলি, এটা জ্ঞান অর্জনের জায়গা আমরা বলি। যদি এখান থেকে জ্ঞান অর্জন নাই করতে পারি তাহলে আমরা ফায়দা হাসিল করতে পারবো না। কথা বলেন না কেন? এজন্য বাংলাদেশে 6 লাখ মাহফিল প্রতি বছর হয়। এই 6 লাখ মাহফিলের মাঝখানে আপনার আমার এই মাহফিলটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, এই মাহফিল থেকে যাতে আমরা প্রত্যেকে শিখতে পারি, এটাই আমাদের মেইন ইন্টেনশন হবে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান কি? To know what we know and to know what we do not know, that is wisdom. যা জানেন, যা জানেন না, যেটা জানেন ওইটা আরো জানা, যেটা জানেন না ওইটা জানা, এটা হলো জ্ঞান। তো আমি ক্ষুদ্র মানুষ, আমার জবান থেকে হয়তোবা আল্লাহ তাআলা এমন কিছু বাহিরও করতে পারেন যেটা আমাদের অনেকের জানাও নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এসেছি প্রত্যেকে এখানে এই মাহফিল শোনার জন্য। আমরা একটু ন্যাক নিয়ত করে নিচ্ছি যে আজকের মাহফিলের শেষ পর্যন্ত থেকে বিদায়ী মোনাজাত করে শেষে তবারক খেয়ে প্রত্যেকে বাড়িতে যাব ইনশাল্লাহ। বলেন কারা কারা যাবেন? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। হয় না? আরো আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। কুরআনুল কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। হ্যাঁ, আপনারা যারা আসতেছেন জায়গা তো সচরাচর নাই, ওই পিছনে একটু জায়গা আছে, ওটা বলবেন, বসবেন। আর যে বলবো ফাঁকা জায়গা যদি থাকে একটুগুলো ক্লিয়ার, একটু সামনের দিকে মনে হয় এসে গেলে বাকিরা বসতে পারবে। একটু কি আসা যায়? কষ্ট দিতে চাই না, তারপরও
সবাইকে সুযোগ দেই আমরা, যেহেতু এলাকার মধ্যে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে মাশাআল্লাহ লোকজনও আসতেছে। হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসেন সামনের দিকে গিয়ে বসেন, সুন্দর হবে মাশাআল্লাহ। হ্যাঁ আর কোনো কথা নাই, প্লিজ অ্যাটেনশন আমার দিকে। একটু আওয়াজ দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে একটা মেসেজ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী হে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন যে আপনার ব্যাপারে আপনি মেসেজ দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। পৃথিবীর সব ধর্মের লোকদেরকে আল্লাহ ডাক দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আপনি মেসেজ দেন পৃথিবীর মানুষদের জন্য, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য নবী হিসাবে পৃথিবীর মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা কোরআন শরীফ বানান, একটা কোরআন শরীফ। জাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন রব এই কথা বলছেন? যেই রব আসমান আর জমিনের মালিক। আমাদেরকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা এইটা বিশ্বাস করি যে আমাদের মালিক দুনিয়ার কেউ নয়। এই কপাল দিয়ে দুনিয়ার কোন জায়গায় আমরা সিজদা দেই না, এই কপাল দিয়ে শুধুমাত্র সিজদা দেই একজনের উদ্দেশ্যে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? There is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। অত্র আয়াত নিয়ে মুফাসসিরিনে কেরামগণ এই সূরা আরাফের 158 নম্বর আয়াতকে আবর্তন করে প্রথম যে বিষয়টা ব্যাখ্যা করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব প্রিয় নবীজি, দয়াল নবীজি সরকারে দু আলমের ব্যাপারে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতির জন্য নয়, একটা গোষ্ঠীর জন্য নয়, একটা বংশের জন্য নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তিনি আগমন করেছেন পৃথিবীর সকল গোত্রের, সকল বর্ণের, সকল জাতির জন্য, একেবারে কিয়ামত পর্যন্ত নয়। সৃষ্টির সর্বপ্রথম প্রেরণগত নবী রাসূলদের দিক দিয়ে শেষে আল্লাহ বলছেন ওই হাবিবের কনস্টিটিউশন, সংবিধান তোমাদের জন্য হলো চূড়ান্ত। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন হাবিবুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে কালামুল্লাহ শরীফের 34 নম্বর সূরা, সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। এই কোরআনের দিকে আপনি তাকিয়ে দেখেন, কোরআনের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিন নাস বলেছেন, হুদাল্লিল মুসলিমিন বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। রব্বুল আলামিন হাবিবের ক্ষেত্রেও বর্ণনা করতে গিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আরবের জন্য আমি পাঠাই নাই, একটা ভাষাভাষীর জন্য আমি পাঠাই নাই। হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব যতটুকুনের জন্য রব, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুনের জন্য রহমত। আল্লাহ একটা সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা কি? আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুনের জন্য রহমত। ওই নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? কি ব্যাপার, ঘুমে ধরছে নাকি আপনাদের? দেখি কে কে ঘুমাচ্ছেন, তারা হাত তোলেন। হাই হাই, কি করছে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? 9টা বাজে না তো? না, মনোযোগ আছে মাশাআল্লাহ, অ্যাটেনশন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা, আপনি বসেন, স্টেজে আসেন, আর একটু আগায় না? আচ্ছা আর একটু প্লিজ, আপনাদেরকে কষ্ট দিতে চাই না বারবার, একটু একটু আসেন, একটু পেছনে নাকি লোকজন দাঁড়িয়ে আছে, আর একটু আসা যায়নি? দেখেননি বাবা, যদি আসা যায় একটু।
আর পিছনে যারা আছেন বা আসবেন, পূর্ব পাশে জায়গা আছে, আপনারা পূর্ব পাশে এসে বসবেন। থাক ভাই, আমার দিকে তাকান প্লিজ, সময় নাই, সময় অল্প, যেহেতু প্রধান আলোচক চলে আসবে। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একটা ডিরেকশন দিলেন যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য এসেছেন, সকল জাতির জন্য এসেছেন। পৃথিবীর পূর্বের 70টা জাতি এসেছে। আল্লাহ বলছেন, কোন জাতিকে আমি কুনতুম খায়রা উম্মাহ বলি নাই, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন, এইটা আমি আল্লাহ বলি নাই। একমাত্র কোরআন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ, আপনার উম্মতেরাও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন। খতিব কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করলেন, হযরতে জিবরাইল নবীজির কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনাকে জানিয়ে দিলাম, আদম থেকে ঈসা পর্যন্ত আমি সকল নবীদের কাছে গিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক ধরনের সম্মানে ভূষিত করে দিলেন। আল্লাহ হযরতে আদমকে সুন্দর চরিত্র দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বন্ধুত্ব দিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবান দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সিদ্দত দিলেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে দিলেন দুনিয়ার বিমুখতা। ওগো নবীজি আপনাকে জানিয়ে দিলাম, কাল্লাতুল আরদা মাশারিকিহা ওয়া মাগারিবিহা। ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানিয়ে দিলাম, যেই দিন আপনার মিলাদ হলো, গো নবীজি আপনার মিলাদ যেই দিন হলো, আমি পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর গোটা পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো কেউ আছে কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনাকে জানিয়ে দিলাম, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, ফালাম আজিদ রাজুলান, আমি কাউকে পাই নাই, আমার আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই। হযরতে জিবরাইল নবীজির কাছে এসে বললেন, আমার আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই। কবি হাসান বিন সাবিত কলমের ভাষা দিয়ে লিখলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। এক একজন এক এক ভাষায় নবীজির প্রশংসা করতে গিয়ে যার যার ভাষার মতো লিখলেন। আমার আল্লাহ বড় চমৎকার করে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে সব লেখাকে পিছনে ফেলে নবীজির সম্মানটা এইভাবে দিলেন। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, রহমত আমি কাউকে বলি নাই, একমাত্র আপনাকে বলেছি। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কেন আপনি কোরআন খুলেন না? আপনি বলেন আমি নবীজির শান পাই না, আমি তো খুললেই নবীর শান পাই। কথা কোন না, আপনি কেন পান না? আপনি একটু কোরআনুল কারীমের শেষ 10টা সূরা আপনি খুলে দেখেন না। রমজানুল কারীমের মধ্যে সূরা তারাবি আমাদের মসজিদগুলো থেকে সচরাচর হয়ে থাকে। কথা কোন না, 10টা সূরা তো আমরা প্রায় সবাই জানি। ও ভাই, আপনি বলেন নবীর শান আমি খুঁজে পাই না, আমি তো কোরআনের প্রতি সেক্টরে প্রতি পরতে নবীর শান পাই। কথা কোন না, তবে এজন্য শর্ত আছে, চোখের চশমাটা খুলতে হবে। কথা কোন না। 3 ভাই বাজারে গেল, বাজারে গিয়ে চশমা কিনলো, একজন লাল, একজন হলুদ, একজন নীল। চশমা পরে আকাশের দিকে তাকায় দেখে যে চশমা পরে আকাশের দিকে তাকায় দেখে আকাশের কালারই চেঞ্জ হয়ে গেছে। ডাক দিয়ে সর্বনাশ, আকাশের কালার তো চেঞ্জ হয়ে গেছে। আরেকজন ডাক দিয়ে আকাশের কালার চেঞ্জ হয় নাই, তোমার ওই যে সামনে একটা ডুম্বা লাগাইছো, ওইটার কারণে তুমি আজকে আকাশ ক্লিয়ার দেখতেছো না। কথা বলেন না কেন? আপনি নবীজির শান খোঁজার জন্য আপনাকে আশিকে রাসূল হতে হবে ইমাম জালালউদ্দিন সৈয়দের মতো। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল হওয়ার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিকে রাসূল আপনাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির মতো আপনি যদি চশমা লাগাতে পারেন, প্রতিটা এই কোরআনের ভিতরে আপনি রাসূলুল্লাহর শান খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কিনা? শেষ 10টি সূরা নিয়ে আপনি গবেষণা করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব
কি দেখেন নাই আমি আল্লাহ বাদশা আব্রাহের সঙ্গে কেমন ব্যবহার করেছি? আমার নবীজি এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আপনি কি দেখেন নাই? সূরা ফিলের মধ্যে আমার নবীজি আছে কিনা? আরে কথা বলেন আছে কিনা? পরের সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, নবীজির বংশের উপর সূরা নাজিল করলেন। পরের সূরা মাউনে আল্লাহ বললেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাকে দেখেন না যে কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে? পরের সূরার নাম সূরা কাউসার, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা হাউজে কাউসারের কথা বলেছেন। হাউজে কাউসার আখিরাতে কেউ দিবে না, কেউ দিবে না, শুধুমাত্র আপনার আমার হাবিবুল্লাহ দিবে, বলেন সুবহানাল্লাহ। এরপরের সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার নবীজিকে আল্লাহ বললেন। পরের সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবীজিকে আল্লাহ বললেন আপনার জন্য বিজয় আসতেছে। পরের সূরা আল-আহকাফ, নিজের আপন চাচা ওই নবীজির মিলাদের দিন সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। নবীজির বিরুদ্ধে পাথর নিয়ে নিক্ষেপ করতে গেল, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমার কাছে আপনার সম্মান আছে, আপনার আপন চাচা আমি দেখছি না, আপনার এলাকার চাচা আপনি দেখছি না, দুনিয়ার যেই হোক না কেন কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তাকে ছেড়ে দেই না। এরপরের সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবীজির কথা বললেন। পরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক সূরার মধ্যে আল্লাহ আদেশদাতা হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সবকিছু জানিয়ে দিচ্ছেন। এজন্য আমার সম্মানিত হাজিরিন, কোরআনের যেই জায়গায় আপনি তাকাবেন, জীবনের প্রতিটা সূরাতের মধ্যে আপনি যেই জায়গার মধ্যে তাকাবেন, ওই জায়গার মধ্যে আমার নবীজি আছেন। আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠালাম, হাবিব আপনার জন্য সব দিলাম। এই উম্মতের জান্নাত জাহান্নাম অন্যান্য নবীর কাছে শুধু আমি বলেছি আছে, কিন্তু মেরাজের রজনীর মধ্যে আপনাকে আমি বলা পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আপনাকে নিজ চোখে জান্নাত আর জাহান্নাম আপনার মাধ্যমে দেখিয়ে দিলাম। রব্বুল আলামিন এইভাবে হাবিবুল্লাহর সম্মানের কথা বর্ণনা শুরু করে দিলেন। কোরআন আমাদেরকে জানানো শুরু করে দিল। এই হাবিব ছিলেন প্রথম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আন জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله قبل الأشياء قال يا جابر إن الله خلق قبل الأشياء نور نبيك من نوري। হযরতে জাবের নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখলাম, পূর্ণিমার চাঁদের নিচে আমি দাঁড়ানো গো নবীজি, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই, আমার বিবেক বারবার ধাক্কা দিচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আমার ভিতর থেকে কে জানি বারবার ধাক্কা দিয়ে বলল, জাবের পৃথিবীর মানুষদেরকে তুমি জানায় দাও ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। শামাইলে তিরমিজি আপনি খুলে দেখেন, হযরতে জাবের সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণে সুন্দর। প্রিয় ভাইরা আমার, উই আর প্রাউড এজ এ মুসলিম, আমরা গর্বিত যে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় আমাদের আনন্দের বিষয় হলো দুনিয়ার মধ্যে যত ধরনের রহমত আছে, যত ধরনের আনন্দ আছে, সবচেয়ে বড় আনন্দ হলো আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। খুশি না বেজার?
সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? পৃথিবীর আজকে এই যে আপনি গুগল, আমরা আজকে মোবাইল ডিপেন্ড, প্রত্যেকেই ডিপেন্ডেন্ট। কথা বলেন না, মোবাইল নাই এরকমের লোক পাওয়া যায় মানে খুব কম, একেবারে কম। বাংলাদেশের মধ্যে 11 কোটির উপরে সিম আছে, প্রায় প্রত্যেকেই মোবাইল। আপনি মোবাইলের ভিতরে একটু সার্চ দিয়ে দেখেন না যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা খ্রিস্টানরা রেখেছে, তত্ত্বাবধায়ক খ্রিস্টানরা। আপনি লিখবেন চ্যাট জিপিটির মধ্যে, গুগলের ভিতরে গিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে জানতে চাই, মোহাম্মদ সাল্লাল্লাহু হু আর মোহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আজকে গিয়ে লিখবেন, গুগল আপনাকে বলবে দেখো ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ গুরু নানক, রাধা কৃষ্ণ, গৌতম বুদ্ধ। আপনি যদি বলেন জ্ঞান নিয়ে শ্রেষ্ঠকে, এও আপনাকে বলবে পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে আইনস্টাইন শ্রেষ্ঠ, বলবে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে। আপনি যদি বলেন রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, আপনাকে বলবে অ্যারিস্টটলের কথা, প্লেটোর কথা, সক্রেটিসের কথা, এরকমের কারো কারো কথা বলবে। আমি যদি বলি এই জামাল, কামাল, এহসান, কারাবাত সব গুণে কে শ্রেষ্ঠ, গুগল আপনাকে বলবে একসাথে সবাই কেউ শ্রেষ্ঠ নাই। আপনি এইবার লিখবেন একটু বলো না আমার মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যাপারে, এইবার গুগল আপনাকে রেজাল্ট দিবে মোহাম্মদ সাল্লাল্লাহু এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লগিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল আপনাকে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার but also first president of Islamic Republic of Medina। বলেন আল্লাহু আকবার। গুগল আপনাকে বলবে একসাথে সর্বগুণে কেউ নাই, গুগল আপনাকে বলবে আছে একজন, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির উম্মত আমরা। কথা বলেন না কেন? আপনারা করটিয়ার দরবারের ভক্ত মুরিদ, আপনারা মনজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ। কথা বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে আল্লাহর ওলিরা দিন কায়েম করেছে। কথা বলেন না কেন? এদেশের ইতিহাস আপনি খুলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে বর্তমান ভারতের কেরালা থেকে রাজা চেরামন পেরুমন সর্বপ্রথম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন মালিকুল হিন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাইয়েদনা ওমরে ফারুক ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াতের জন্য কিছু লোক পাঠালেন, কিন্তু 712-তে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। 712 থেকে শুরু করে একেবারে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এদেশের মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে 700 বছর মুসলমানেরা শাসন করেছিল। কথা বলেন না কেন? এর ভিতরে ইংরেজরা এসে বারবার অত্যাচার, ইস্টিং রুলা মুসলিমদের উপর পাঠানোর চেষ্টা করেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে এই বাংলা এতটা অঞ্চলের মধ্যে ইসলামের দাওয়াত এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, হক্কানি আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে সেই ইসলামের দাওয়াত দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকে 90% মুসলিমের দেশ। অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, কারা জানি আজকে এই স্লোগান দিতে চায় 90% মুসলিমের দেশের বিরুদ্ধে, এই কথা বলে মাজার পেলে ভেঙে দাও, এই কথা বলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই এইটা আল্লাহর ওলিদের দেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম আল্লাহর ওলিদের মাজার এই দেশের মধ্যে আছে। কেউ যদি হক্কানি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? আপনি কি বলছেন? আপনি কাদেরকে বলছেন ইতিহাস ভুলে যাবেন না? কথা বলেন না। আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। মনে রাখবেন, ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন না কেন? আজকে সামান্য ক্ষমতার জন্য আপনি এই রকমের করছেন। আমরা তো দেখেছি ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না, গরগোবিন্দের ক্ষমতাও কিন্তু কম ছিল না। আপনার ক্ষমতা না, এই কথা বলবেন না। শাহজালাল ইয়েমেনির বিরুদ্ধে আঙ্গুল তুলতে যাবেন না। আজকে হয়তো আপনি ভাঙতে যাচ্ছেন, দেখবেন এই আঙ্গুল একদিন শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রিয় হাজরিন, একটা জায়গায় আমরা কারোর সাথে আপোষ করতে পারবো না। আমার অত্যন্ত ভালো লাগছে যে গতকালকে সারসিনার বর্তমান পীর সাহেব হুজুর একটা চমৎকার কথা বলেছেন, আপনাদের সাথে আমাদের এই সুভিত্তিক সকলের সাথে ঐক্য হবে।
আপনি আমার কাছে আসবেন, কোনো সমস্যা নাই, দরবার সবার জন্য খোলা থাকবে। কিন্তু ইসলামী নাম দিয়ে ইসলামকে অপব্যবহার যারা করবে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবোই। কথা বলেন ঠিক কিনা? যেইটা আবহমান কাল থেকে আমরা করে আসছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতকে আমরা দিয়ে আসছি। কেউ যদি ইজ্জতকে প্রকাশিত করার ক্ষেত্রে পথের কাঁটা হয়, আমরা তার বিরুদ্ধে স্লোগান দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গায় আমরা কম্প্রোমাইজ করব না। আমরা নবীজির সাচ্চা আশিক উম্মত। মনজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এই রকমের হক্কানি পীর মাশায়েখগণ আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, প্রথম হবে নবীর ভালোবাসা, নবীর ইজ্জতের তাজিম আমাদের মধ্যে থাকবে। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একদল এখন বার হয়ে গেছে, তাওহীদি জনতা। কি জনতা? রাগ করতেছেন? ঘুমে ধরছে? রাগ করেন না, আবার শেষে আবার গালাগালি করেন না। আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি না, প্রেক্ষাপট কেন্দ্রিক কিছু কথা বলা আমার দরকার আছে। আরে ভাই তুমি কারা? বলে আমি তাওহীদি জনতা। তোমার কাজ কি? বলছে বাংলাদেশের যত মাজার আছে সব ভাঙ গেলাম। নাউজুবিল্লাহ কইতেন। কথিত গায়েবী মাজার যেগুলো, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাজারের নামে যারা ব্যবসা করে, নারী পুরুষ অবাধে একসাথে গাঞ্জা রাখে যেখানে, সেখানে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে তো আবার অনুমতিও দিয়েছিলেন। কথা কোন ঠিক কি না? তাহলে এরা কারা? তাওহীদি জনতা নাম দেয়, এরা মাজার ভাঙে, মসজিদ ভাঙে, সব কিছু ভাঙে। আবার সব জায়গার মধ্যে এরা আল্লাহু আকবার বলে। আমার স্মরণ হয়ে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা। পাপিষ্ঠ সীমারেরা যখন গলার মধ্যে ছুরি চালাতে গেল, ইমাম হোসেন ডাক দিয়ে বলেছেন, আতারজু উম্মাতুল কতালাত হুসাইনান শাফাআত জাদ্দি ইয়াউমুল হিসাব। এই কারবালার প্রান্তরে আজকে যারা তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাতে আসলা, তোমরা আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি জবাব দিবা? কথা বলেন না কেন? কি জবাব দিবা? ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বলছে আপনার কষ্ট হচ্ছে না? তিনি বলছেন আমার কষ্ট হচ্ছে না এই কারণে, কারণ আমার আল্লাহ দেখতেছেন। কথা বলেন না কেন? এজন্য শুধু নাম দিলেই হবে না, এইটা কাজের পরিচয় দিতে হবে আমাদেরকে। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ মসজিদের দেশ। আল্লাহ, ইসলাম, কোরআন নিয়ে কেউ যদি কোনো কথা বলে, তাদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনি আমাকে বলেন কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জাবের রে, ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরি। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস আপনি খুলে দেখবেন, হযরতে জাবেরকে আমার নবীজি ডাক দিয়া বললেন, ও জাবের, তোমারে জানাই দিলাম আমার আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবুল্লাহর নূরকে তৈরি করেছেন। এই নূর এসেছে হযরতে আদম পর্যন্ত। সাইয়েদনা আদম থেকে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীস থেকে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে এই রকমের হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, আব্দে মানাফ, হাশেম, মুত্তালিব, আব্দুল্লাহ, এইভাবে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। এইবার নবীজি ডাক দিয়া বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এতক্ষণ পর্যন্ত জেনেছিলে আমি সবার জন্য এসেছি। ইমাম ইবনে কাসির উল্লেখ করলেন মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে বললেন, একটা সুসংবাদ দিয়ে বলেন, উম্মতরা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে হাদিস নকল করেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল, সব নবী রাসূলদের ক্ষেত্রে তোমরা জাস্টিফাই করে দেখো, সব নবী রাসূল থেকে আমার আল্লাহ আমাকে 5টা স্পেশাল গুণ দিয়েছেন যা কাউকে দেন নাই। নবীজি এইবার বললেন, আমার নবুয়াত রিসালাত পৃথিবীবাসীর জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শত্রুর মোকাবেলায় 1 মাসের পথ আমি বিজয়ী। 3 নাম্বার, যুদ্ধের ময়দান হতে গনিমত আমার জন্য জায়েজ। 4 নাম্বার, নবীজি বললেন, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বেকার জামানার নবী রাসূলদের জন্য শরীয়ত ছিল,
ওনারা কেউ কেউ কোনো না কোনো নামাজ পড়তেন, তবে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনার যেই দিন মিলাদ হয়েছে, আপনার জন্ম সাধারণ না। এ বন্ধু, আপনার যেই দিন মিলাদ হয়েছে, আকাশের কুল কায়নাত জমিন সবাই আনন্দিত হয়ে গেছে। এ বন্ধু, সবাই আনন্দিত হয়ে গেছে। শুধু আনন্দিত হতে পারে নাই একজন, তার নাম কি? নাম নিয়ে না, থানাতেও সিসার যদি আবার দৌড়লে জায়গা, কি নাম? ইবনে কাসির বলছেন, আমরা তো আর বলিনি, ইবনে কাসির তো সবাই মানেন। ও খুশি হতে পারে নাই, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে খুশি হতে পারে নাই। তাহলে আমরা কারা উম্মত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কারণে খুশি হই না? কথা বলেন না কেন? আমার সম্মানিত হাজরিন, নবীজি বললেন, যখন আমার মিলাদ হলো, আমার কদম মুবারক জমিনের মধ্যে পড়ল। নবীজির এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদা। নবীজি ডাকতে বলেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার কদম মুবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিলেন। 5 নাম্বার, নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম 5 নাম্বার এমন একটা দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। কেউ রোগ থেকে মুক্তির জন্য দোয়া করলেন, কেউ সন্তানের জন্য দোয়া করলেন, কেউ বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করলেন। নবীজি আমার চোখের পানিগুলো ফেলে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, শোনো রে, আমারে কম কষ্ট দেয় নাই। আমি যখন মক্কার মধ্যে ছিলাম, নিজের আমার জন্মের মাকে 6 বছর বয়সে আমি হারালাম। আরে নিজের বাবারে আমি দেখি নাই, নিজের চাচা দাদারাও বিদায় নিয়ে চলে গেলাম। কাছের বলতে আবু তালেব ছিল, আবু লাহাব ছিল। আবু লাহাব আমার বিরুদ্ধে শব্দ বাক্য দিয়ে বিরোধিতা শুরু করে দিল। নবীজি ডাক দিয়া বলেন, আহা, নিজের চাচা আমাকে পাগল বলেছে। আমি যদি মক্কার মধ্যে নামাজ শুরু করতাম, ওটের নারী গরুগুলো এনে মাথার মধ্যে দিয়ে দিত। তায়েফের রাস্তা দিয়ে যদি আমি হেঁটে যেতাম, তায়েফের যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করত। হযরতে যায়েদ তিনি বর্ণনা করলেন, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি গায়ের মধ্যে সব জায়গায় রক্ত ঝরতেছে। আমি নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি বদদুয়া দেন না কেন? হযরতে ফাতেমা একদিন ডাক দিয়ে বলেন, পিতাজি, আপনি বদদুয়া দেন না কেন? নবীজি অঝর দেয় চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, না না না, আমি বদদুয়া দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। নবীজিকে পাগল বলেছে, অত্যাচার স্টিম রোলা পর্যন্ত চালিয়েছে, কষ্ট এমন নাই নবীজিকে দেয় নাই। আহা, আমার নবীজি মক্কা থেকে মদিনার মধ্যে যেই দিন যাচ্ছে, বারবার নিজের মক্কার দিকে তাকায়, বারবার মার মাতৃভূমির দিকে তাকায়। একজন সন্তানের মার মাতৃপ্রতি ভালোবাসা, মার প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীজি চলে যাচ্ছেন মদিনার মধ্যে, বারবার মক্কার দিকে তাকায় আর বলে, আমি যেতাম না, আমি যেতাম না যদি আমাকে এইভাবে দূর না করা হতো। এইবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ইমাম মুসলিম কিতাবুল ঈমানের 198 পৃষ্ঠায় হাদিস উল্লেখ করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة يدعو بها فأريد أن أختبي دعوة الشفاعة لأمتي يوم القيامة। নবীজি ডাক দিয়ে বলেন, জাকারিয়া নবীর হাতে একটা দোয়া ছিল, করে ফেলেছে। ঈসা নবীর কাছে দোয়া ছিল, করে ফেলেছে। আদম নবীর কাছে দোয়া ছিল, করে ফেলেছে। সব নবীরা হাতের থাকা দোয়াগুলোকে কবুল দুনিয়ার মধ্যে করে ফেলেছে। নবীজি পৃথিবীর উম্মতদেরকে ডাক দিয়া বললেন, আমার হাতে যেই দোয়াটা আছে এইটা আমি করি নাই। আমার হাতের মধ্যে যেই দোয়া আমি করি নাই। সাহাবীরা বললেন, হুজুর, আপনি কেন করেন নাই? নবীজি বললেন, আমি জন্মের পর থেকে আমার উম্মতের টেনশন করেছি। বারবার যখনই দুঃখ পেতাম, আমি আমার রবকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ, আমার উম্মত
যেখানে আমি যেতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার উম্মত। যেই দিন আমি মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনাকে সূরা বাকারার শেষ 2 আয়াত দিলাম। হাদিসের মধ্যে কাফাতাউ শব্দ ব্যবহার করা হয়েছে, আপনার যা লাগবে সেখানে আছে। আপনার উম্মত যদি শিরক না করে আমি মাফ করে দিব। এমনকি বলতে বলতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, মৃত্যুর পূর্বে যদি একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ আপনার খাতিরে তার তওবাকে কবুল করে নেব। মেরাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এইভাবে 2 বন্ধু যখন একজন আরেকজনের সঙ্গে বলছে, হায় রে হায়, তখনও নবীজি বলে নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, দুনিয়ার সব কিছুকে পৃষ্ঠপ্রদর্শন নিচে ফেলে আপনার বাড়ির মধ্যে আমি এসেছি। এই জায়গায় আপনার সাথে আমার কথোপকথন হচ্ছে, এই জায়গার মধ্যে এসেও আমি আমার উম্মতদেরকে বলি নাই। 5 ওয়াক্ত নামাজ শেষে দিতে দিতে বললেন, হাবিব রে দিলাম 50 ওয়াক্ত, এইবার 5 ওয়াক্ত দিলাম। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্নাহু লা ইয়াকুলুল বাদাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন, আমাকে আল্লাহ বললেন, উম্মতের খাতিরে আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এ বন্ধু, আপনার উম্মত যদি ফজরের নামাজ পড়ে, জোহর পড়ে, মাঝখানে যত গুনাহ সব মাফ করে দিব। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই দিন রাত্রে বেলা যত গুনাহ সব মাফ করে দিব। এ বন্ধু, আপনার উম্মত যদি ওযুর জন্য পানি নেয়, ওই ওযুর পানি নিয়ে যদি মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে, পাও ধৌত করে, ওযু যদি সুন্দর মতো করতে পারে, ইমাম তিরমিজি হাদিস নকল করলেন, আও মাআখিরিল কাতরিল মাই, আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, ওযুর সর্বশেষ পানির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমাদের গুনাহ শরীর থেকে সব মাফ হয় না। আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, আমি আমার দোয়া রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়া আপনি কবে করবেন? নবীজি এইবার চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়ে বলেন, শোনো রে, এই পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে আপন হলো মা। কে? সবচেয়ে আপন তোমার মা। এ আমার যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি যদি একটা অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত হয়ে যান, এলাকার পঞ্চায়েত মিটিং করে আপনাকে তিরস্কার করবে, নিজের বাবাও বলবে, তুই আমার সন্তান না হলে ভালো হতো। কথা কন না কে? বাবা খাবার খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে থাকবে, ভাইয়েরা ঘুমাবে, বোনেরা ঘুমাবে, আত্মীয় স্বজন সবাই ঘুমাবে। পৃথিবীর সবাই বলতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু বলতে পারে না। আরে সব দরজা বন্ধ, পিছন দিক দিয়ে একটা দরজা খোলা। আমি চিন্তা করলাম, ওই পিছন দিক দিয়ে দরজাটা কে খুলে রেখেছে? আমি পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি রে, বৃদ্ধ অবস্থার মধ্যে আমার মা জনম দুঃখিনী, কনকনে শীতের মধ্যে মা ঘুমায় নাই। আমি আমার মার কাছে গিয়ে বললাম, মা গো, আপনি কেন ঘুমান নাই? এইবার মা চোখের পানিগুলো ফেলে দিয়ে বললেন, সন্তান, অপারেশন থিয়েটারের মধ্যে আমি যখন ছিলাম, ডাক্তার তোমার দাদিকে বলেছিল অপশন 2টা হয়, নাতিকে বাঁচাবেন না ওই বৌমাকে বাঁচাবেন। তোমার বাবাকে বলেছিল স্ত্রী চান না সন্তান চান। আত্মীয় স্বজনকে বলেছিলেন কাকে চান? সবাই ডাক দিয়ে বলেছিল মাকে চাই, স্ত্রীকে চাই। কারণ স্ত্রী যদি বেঁচে থাকে আবারও সন্তান হওয়ার সম্ভাবনা আছে। কথা বলুন নাকি? এইবার অপারেশনের পূর্বে ডাক্তার আমি মার কাছে আসলো, এসে বললেন, জনম দুঃখিনী মা, সবাই রেজাল্ট দিয়েছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি কি রেজাল্ট দিবেন না কি চান? জনম দুঃখিনী মা এবার অজর দ্বারাই চোখের পানিগুলো ফেলে আসমানের দিকে তাকিয়ে বলেছিল, সন্তান রে, অপারেশন থিয়েটারের মধ্যে সব দুঃখ কষ্ট নিয়ে আমি ডাক্তারের হাতটা ধরে বলেছিলাম, আমি তো সূর্যের মুখ দেখেছি, আমি তো চাঁদের মুখ দেখেছি, আমার সন্তান দেখে নাই, আমার সন্তানকে আপনি বাঁচান। এর নাম হলো মা, পৃথিবীর সবচেয়ে আপন। কিন্তু নবীজি বললেন, এমন একটা দিন আসবে যেটার নাম ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কারো পাওয়ার চলবে না। তুমি যাবা মার কাছে, তুমি যাবা বাবার কাছে, তুমি যাবা নেতার কাছে, তুমি যাবা সবার কাছে, সবাই ওই দিন আফসোসের মধ্যে পড়ে যাবে। ওই দিন কেউ কিছু করার মতো থাকবে না।
ইমাম শামসুদ্দিন জাহাবি ওফাত ওনার 748-এ ইসবাতুল শাফাআতের কিতাবের 20 পৃষ্ঠায় নবীজির 7 প্রকারের সুপারিশের কথা উল্লেখ করতে গিয়ে তিনি উল্লেখ করলেন ওই দিন শাফাতে কুবরা যেটা হবে, সবাই মাথার উপরে সূর্যকে নিয়ে কষ্টের মধ্যে যখন পড়ে যাবে, ওই দিন নবীজি ডান সাইডে আছে, যদি বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা বাসীরা দেয় না, আমি কখনো কোনো অবস্থায় দোয়া করি নাই। আজকে আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আরে পানির জন্য আমরা যাব, ত্রাহি ত্রাহি, পানি নাই। হাউজে কাউসারের জন্য গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো, হুজুর আমি আপনার উম্মত, বাংলাদেশের টাঙ্গাইল এলাকার নাম কি হুজুর? পারিজাতপুর এলাকার উম্মত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে পার হবো? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে এই উম্মত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো, ভালোবাসার কারণে এই উম্মত যখনই সুযোগ পেত আমার প্রতি দুরূদ শরীফ পড়তো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এ আমার উম্মত, এ রাত্রেবেলা বালিশটা ভিজাইয়া ফেলতো আমার দুরূদ শরীফ পড়তে পড়তে, আমি নবী নবী বলে কান্নাকাটি করতো, আল্লাহ একে আপনি আজকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা পড়েন। মুফাসসিরিনে কেরামগণ অনেক তাফসীর করেছেন, একটা তাফসীর এইটাও। এখানে ফেরেশতার কথা কেন বলা হয়েছে? রহমতের দোয়া তো করেন, ইউসাল্লুন ইউবাররিকুন তো করেনই। কেউ কেউ এইটা বলেছেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, যখন হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়া কেউ থাকবে না, তখন শুধুমাত্র আল্লাহর ফেরেশতারা থাকবে, তখন ফেরেশতারা পড়বে। যখন ফেরেশতাও শেষ, আইনাল মুলক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন এই রাজত্ব কার, আল্লাহ ছাড়া কেউ নাই, ওই দিনও হাবিবের প্রতি দুরূদ শরীফ বন্ধ থাকবে না, ওই দিন আল্লাহ পড়বেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, সহিহ মুসলিম 408, সুনান নাসাইর 1297 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুত্তাত লাহু আশরা দারাজাতিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমার প্রতি একবার দুরূদ পড়বে, তার প্রতি আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, এর জীবনী থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন, এর জন্য 10টা বরকত, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল কাউলুল বাদি ফিস সালাত আলা হাবিবিশ শাফি কিতাবে ইমাম সাখাবী লিখলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার জন্য 40 ধরনের ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত, আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআতকারী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাত, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সুনান তিরমিজির 484 নম্বর হাদিস, মুসনাদে আহমদে বর্ণিত, দুনিয়ার মধ্যে যে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ার কারণে প্রিয় নবীজির নিকটবর্তী উম্মত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ইমাম মুসলিম 803, সুনান তিরমিজির 3546 নম্বর হাদিসে বর্ণিত, যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না হয় কিন্তু দুরূদ শরীফ পড়ে না, সে হলো কৃপণ। সে কি কৃপণ? বুঝছেননি আপনারা? আপনারা কি করেন? এইটাই সে সুন্দর কথা, কিপটা কথা কোন নাকি? মাহফিলও নিয়ে আইছে, আজকে চা বিড়ি খাবে, আরেক দোস্ত ডাক দিয়ে খাওয়াইবা না, কয় আনছি 10টা, বাংলা কেমন দেখা যায় এটা? 10 টাকার মধ্যে মাত্র 2 টাকা ভাঙছে, 8 টাকা সেট, কথা কোন নাকি? ওটার আঙ্গ দেশে কয় কিপটা, কথা কোন নাকি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেওয়া হয় কিন্তু দুরূদ শরীফ পড়ে না, সে হলো কৃপণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে ডাক দিয়ে বলছেন, সাহাবী গিয়ে বললেন, হুজুর আপনার কাছে জানতে চাই আপনার প্রতি কতক্ষণ দুরূদ শরীফ পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা। হাদিসের মধ্যে তিরমিজি শেষে উল্লেখ করলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, যে ব্যক্তি 24 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ জীবনী থেকে সব টেনশন দূর করবেন, আখিরাতের ময়দানে ওই উম্মতের জন্য শাফাত নসিব করে দিবেন। সবচেয়ে সুন্দর একটা কথা হযরত ওমর বলছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবী
সুনান আত-তিরমিজি, ইবনে হিব্বান সহ সবাই উল্লেখ করলেন যে আপনি যখন কোনো দোয়া করেন ওই দোয়া আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। আপনি যখন দোয়ার আগে আর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে চাই কিনা? একটা সূক্ষ্ম কথা বলি আপনাদেরকে, ভাই রাগ করবেন না। দুরূদ শরীফ পড়ার জন্য কপাল লাগে। কথা বুঝাইতে পারি না? এইটা পড়ার জন্য কপাল লাগে। সবার কপালে দুরূদ শরীফ আসে না। কারণ দুরূদ শরীফ বেশি পড়লে তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কথা বলেন না কেন? এজন্য আমরা হক্কানি বীর মাশায়েখের ভক্ত মুরিদ, আমাদের তরিকার সবকগুলোর মধ্যে প্রধান অন্যতম থাকে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। কথা বলেন না কেন? আমরা বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? একদল আছে আমাদের সমাজের মধ্যে, এরা বিভ্রান্তি তৈরি করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তিনি মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সবার আকীদা, উলামায়ে দেওবন্দ সবারই আকীদা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া। সুনান আবু দাউদ 1047, ইবনে মাজাহ 1636 হাদিসের মধ্যে বর্ণিত। সাহাবী বললেন, হুজুর জুমার দিনের ফজিলত বর্ণনা করলেন। শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে নবী রাসূলগণ কি মাকবারার মধ্যে জিন্দা কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী রাসূলদের জিসিমকে মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ভিন্ন হাদিস, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, ইমাম ইবনে মাজাহ উল্লেখ করলেন নবীগণ প্রত্যেকে ওনাদের মাকবারার মধ্যে জিন্দা। সেই মুসলিম 1375 নম্বর হাদিস, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বিইনদাল কাসিবিল আহমারি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় দেখি আমার ভাই মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মৃত মানুষ কি কবরে নামাজ পড়তে পারে কিনা? কথা কোন না কে? সেই মুসলিমের হাদিসে কলম ধরেন আপনি। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত বললেন। সুনানে আবু দাউদ 2041, মুসনাদে আহমদের হাদিস, নবীজি বললেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, সামি'তু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি শুনি, আমি চিনি, রওজা শরীফ থেকে উম্মতের দুরুদের সালাম নিজ জবানে দিয়ে থাকি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যখন কথা বলবো, কথা বলার ক্ষেত্রে শব্দ চয়ন অন্যদের মতো হবে না। কথা বল না কে? আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় ওনারা পরে বলে স্লিপ অফ টাং, এটা হয়ে গেছে না রে ভাই। আপনি হাবিবের শানে এরকমের বললে হাবিব তো সুপারিশ করবে না। কথা বলেন না কেন? আপনারা কেউ আমাদের দুশমন না, উলামায়ে কেরামগণ আপনাদের দুশমন না। আমরা যদি আপনাদের বিরুদ্ধে নবীর ভালোবাসা ঢুকাতে পারতাম, আমরা যদি আপনাদের জবান থেকে নবীদের শানটা বাহির করতে পারতাম, তাহলে আমাদের মনের মধ্যে তৃপ্তি আসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ আমাদেরকে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আল্লাহ আমাদেরকে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ আমাদেরকে শিখালেন অন্যদের মতো লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, অন্যদের মতো হাবিবুল্লাহকে ডাকা যাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্মানিত হাজরিন, আপনি কি বুঝলেন এতক্ষণ যাবত? আমার খেলা আছে, টেনশন করার দরকার নেই। আপনি কি বুঝলেন এতক্ষণ যাবত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত যদি আপনি বর্ণনা করতে পারেন, দুনিয়ার কেউ না সব যদি আপনার বিরুদ্ধেও চলে যায়, আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদের জন্য পাঠালেন। নবীজিকে আল্লাহ সব জাতির জন্য পাঠালেন। এই পৃথিবীর মধ্যে সব নবী রাসূলদের শরীয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু সব নবী রাসূলগণ 5টা বিষয়ে ঐক্যমত পোষণ করেছিলেন। এর মধ্যে একটা বিষয় ছিল হাবিবুল্লাহর শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা। আল্লাহ আমাদেরকে একটু স্মরণ করালেন, কোরআনের ভাষায় বড় চমৎকার করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে নবীজির ক্ষেত্রে কেমন করতে হবে, কেমন ভাবে মানতে হবে শিখানো শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ শুনলেই হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, এইবার একটু নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামদের দিকে আপনি তাকান, এক একজন সাহাবায়ে কেরামগণ কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজি ওনার শরীর মোবারক থেকে সিংহা ওই যে রক্তগুলো বাহির করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রক্ত মোবারক আমার হাতের মধ্যে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি এই রক্তগুলো কোথাও দাফন করে দাও। আমি হাতের মধ্যে নবীজির রক্ত মোবারক নিলাম, চিন্তা করলাম, হায় হায়, যাকে না বানালে আল্লাহ পৃথিবী বানাতেন না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছু বানাতেন না, ওই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক এইটা, যার শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার হাত মোবারকের ইশারার কারণে সূর্য আকাশের মধ্যে উঠে যায়, সুবহানাল্লাহ কইতেন না? যার ভালোবাসার কারণে মৃত খেজুর গাছ কথা বলা শুরু করে দেয়, যার ইশারার কারণে কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়ে যায়। আহারে, ওই নবীজির রক্ত মোবারক এইটা তো সাধারণ না, সাধারণ না, সাধারণ না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত মোবারক নিয়ে নবীজির থেকে একটু আড়ালে গেলেন, অল্প কিছুক্ষণ পর নবীজির সামনে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার রক্তটা তুমি কোথায় দাফন করেছিলা? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজির সামনে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার রক্ত মোবারক হাতের মধ্যে নিয়ে খেয়ে ফেলেছি। এবার একটু ফতুয়া দেন, হুজুরতা আছে মাশাআল্লাহ এখানে, মানুষের রক্ত খাওয়া জায়েজ না হারাম? কথা কোন নাকি? অথচ এই সাহাবী নবীজির রক্ত খাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তামাসসাকান নার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার রক্ত মোবারক খেয়েছো, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালো তো ওনারা ভালোবাসতেন। একজন সাহাবীর জীবনী আমি বলতে চাচ্ছি, আমার যুবক ভাইয়েরা, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এলাকার মানুষেরা, আমার মিলন ভাই সহ সভাপতি সাহেব সহ এত সুন্দর মাহফিল আপনারা সাজাইলেন, আমি চাই যুবকগুলো নবীজির আদর্শ নিজের মধ্যে নেক। এলাকার মানুষেরা, আপনারা নবীজিকে চিনেন, নবীজির প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আসুক। কথা কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন। সাহাবীর নাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, যুবক সাহাবী, এত সুদর্শন, এত সুন্দর, এত দামি পোশাক তিনি পরে রাস্তা দিয়ে হেঁটে যেতেন। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস উল্লেখ করলেন, রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে হেঁটে যেতেন, রাস্তার দুধারের মানুষগুলো তাকিয়ে থাকতো অপলকল দৃষ্টিকোণ দিয়ে। বলেন আল্লাহু আকবার। নিজের মা সবচেয়ে দামি খাবার খাওয়াতেন, নিজের বাবা সবচেয়ে দামি পোশাক পরাতেন, নিজের বাবা সবচেয়ে দামি পালনের মধ্যে ঘুমাতে দিতেন। এই মুসআব ইবনে উমাইর একদিন তিনি আরবের মধ্যে শুনতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। এই আরবের মানুষগুলো মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, এরা শিরক করে, এরা সুদ খায়, এরা মিথ্যা কথা বলে, এরা নারীদেরকে মর্যাদা দেয় না। মুসআব ইবনে উমাইরের জীবনের মধ্যে টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ভিতরের মধ্যে শান্তি ছিল না, এক ধরনের অশান্তি ছিল। একদিন আরবের মধ্যে এক সাহাবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মুসআব ইবনে উমাইর চিন্তা করল, তাহলে আমার একবার দেখা দরকার তিনি কেমন নবীজি। সাহাবী মুসআব ইবনে উমাইর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, কিছু সময় রইলেন। যেই রাত্রিবেলা তিনি নবীজির সামনে রইলেন, ওই রাত্রটা ছিল পূর্ণিমার রাত। যেই রাত্রিবেলা, দিনের বেলা রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে যায়, ওই মানুষকে দেখা যায়। কথা কোন নাকি?
মুসাব ইবনে উমাইর বলেন, আমি নবীজির কদমের সামনে বসা ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসা রাত্রটা পূর্ণিমার রাত্র। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনে নূর নবীজির দিকে আমি তাকাই। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কোনটা বেশি সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, নাকি আরবের মধ্যে যিনি বসা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার রায় এইটা, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণে সুন্দর। এইবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আপনি আমারে মুসলমান বানায় দেন। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবী, ওর পরিচয় কি? সবাই ডাক দিয়ে বলে, এর নাম মুসাব ইবনে উমাইর। নবীজি বললেন, তুমি কি ওই মুসাব নাকি ধনীর সন্তান? হ্যাঁ। তুমি কি ওই যুবক নাকি রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো? হ্যাঁ। সব কথা যখন বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, এ মুসাব, তুমি যদি মুসলমান হও, তোমার মা তোমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, বাবাও তোমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, কষ্ট আছে কিন্তু। মুসাব ইবনে উমাইর এইবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসরা কায়সারের নাম শুনেছি, আরবের সবাইকে আমি দেখেছি, আবু জাহেল উতবা সাইবাকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানাই দিলাম, আমি মুসাব ইবনে উমাইর আমার দুই চোখ দিয়ে যা কিছু পৃথিবীর মধ্যে দেখেছি গো নবীজি, আপনার মতো এত সুন্দর আমি কাউরে দেখি নাই। সাহাবীকে নবীজি মুসলমান বানালেন। তিনি মুসলমান হয়ে এবার জন্মদাতা মার কাছে গেলেন। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বললেন, তুমি কোথায় গিয়েছিলা? মাগো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। কোন মুহাম্মদ? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আরবের মানুষেরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কইতেন না? মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। মা ডাক দিয়ে বলেন, মুসাব তুমি কি করেছো? আমি মুসলমান হয়েছি। বলছে, যা বলেছো নিজের মধ্যে রাখো, আর কারো কাছে বলবা না। এইবার মুসাব ইবনে উমাইর এই কথা বলে মার সামনে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলেন, যদি বাবা শুনে, যদি চাচারা শুনে, আমাকেও বাড়ি থেকে বাইরে করে দিবে। তুমি চলে যাও, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলো, হুজুর আপনার কাছে মুসলমান হয়েছি, আমি মুসলমান থেকে দূরে সরে আবার আজকে থেকে লাত মানাতের ইবাদত করব। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। হযরতে মুসাব ইবনে উমাইর জন্মদাতা মার সামনে দাঁড়ানো। এইবার ঈমানের পরীক্ষা, এইবার নবীজির ভালোবাসার পরীক্ষা। কথা কন না? মা জনম দুঃখিনীর সামনে দাঁড়িয়ে করুণ সুরে মাকে ডাক দিয়ে বলেন, মা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি গো মা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নন, তিনি সত্য নবী গো মা, আমি নবীজির কদম ছাড়তে পারবো না। মা ডাক দিয়ে বলেন, নবীর কদম যদি না ছাড়তে পারো, আমি মার কদম ছেড়ে দাও। মার কদমে জায়গা নাই, মার কদমে তোমার জায়গা নাই। চাচা যখন এই খবর শুনলেন, বাড়ি থেকে যখন বাহির করে দিলেন, বুক ভরা আশা নিয়ে এসেছিলেন, হয়তোবা মা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আজকে বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। গভীর রজনীর মধ্যে বাড়ি থেকে যখন যাচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে, গভীর রজনীর মধ্যে যখন বাড়ির মধ্যে থেকে বিদায় নিয়ে তিনি চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ মুসাব তোমার কি হয়েছে? ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কথা তো ঠিকই বলেছিলেন, আমি বাড়িতে গেলাম, মার কাছে গেলাম, আমার জনম দুঃখিনী মার কাছে আমি যখন গেলাম, আমার মা বাবা সবাই আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, আজকে কেউ নাই। নবীজি ডাক দিয়ে বলেন, মুসাব রে, তোমাকে জানিয়ে দিলাম, যার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তার আছেন দুনিয়ার মধ্যে আল্লাহ, তার আছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে তিনি নবীজির সঙ্গে থাকা শুরু করে দিলেন। এইভাবে যেতে যেতে উহুদের প্রান্তরের মধ্যে, যেই দিন উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন, নবীজি ওনাকে দাফন করতে যাবেন। এইবার দাফন করার জন্য যখন কাপড় খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথায় কাপড় নাই, কোথাও কাপড় নাই। নবীজি কাছে একটা কাপড় দিলেন, সাহাবীর মাথা ডাকলে পাও খুলে যায়, পাও ডাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় দাঁড়ায় কান্না শুরু করে দিলেন।
সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার এই সাহাবী আমাকে ভালোবাসার কারণে আজকে নিজের মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, বংশ ছেড়েছে, সবকিছু ছেড়ে দিয়ে আজকে এই জায়গার মধ্যে এসেছে। তোমাদেরকে জানিয়ে দিলাম, কবরের মধ্যে রাখছি, কথা ঠিক। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, তার কেউ নাই, তার জন্য আপনি হয়ে যান, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। তাহলে প্রিয় হাজরিন, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে সম্মান করতে হবে, নবীজি যা বলেছে সেইটা অনুসরণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, নবীজি আমাদেরকে একটা আদেশ করলেন, ভালো কাজ করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এই যে এই এলাকার পারিজাতপুর গ্রামবাসীর উদ্যোগে প্রথম একটা মাহফিল সাজানো হয়েছে, কতক্ষণ একটা সুন্দর মাহফিল সাজানো হয়েছে। এতগুলো মানুষ, আপনারা গভীর রজনীর মধ্যে এই জায়গার মধ্যে এসেছেন। আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি একটা বারের জন্য বলতে চাই, কার মা নাই একটু যদি হাতটা তুলে দেখাতেন, হাত নামান। একবার দেখাতে চান কার বাবা নাই, হাত নামান। মালিক আপনি সাক্ষী থাকেন আজকের পারিজাতপুর গ্রামের এই মাহফিলের মধ্যে। মালিক, মা হারা সন্তান এখানে বসা, বাবা হারা সন্তান এখানে বসা,